নমস্কার সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি একটি কম্বো রেসিপি, বাটার পনির ও নানের রেসিপি। আগে আমি বাটার পনিরটি বানিয়ে নেব। বাটার পনিরের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু ও মগজদানা। আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পনিরগুলো ভেজে তুলে রাখব। তারপর ওই তেলে সবজিগুলো, কাজু ও মগজদানা দিয়ে অল্প লবণ দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ভেজে জল দিয়ে সেদ্ধ করে সবজিগুলোকে ঠান্ডা করে একটি পেস্ট বানিয়ে নেব। এখন কড়াইয়ে তেলে বাটার দিয়ে তাতে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর সেটাতে করে রাখা পেস্টটি দিয়ে লঙ্কার গুঁড়োর সাথে ভালো মতো মিশিয়ে নেব। এখন তাতে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মিশিয়ে অল্প জল দিয়ে জলটি ফুটে উঠলে দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পর ভেজে রাখা পনিরগুলো দিয়ে তাতে ফ্রেশ ক্রিম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম মশলা ও বাটার দিয়ে নামিয়ে নিলেই তৈরি বাটার পনির। আমাদের বাটার পনির রেডি। এখন আমরা যাব নান বানানোর প্রস্তুতিতে। নান বানানোর জন্য প্রথমে আমি ইস্ট অ্যাক্টিভেট হতে রেখে দেব। আমি উষ্ণ গরম জলে 4 চামচ চিনি ও 2 চামচ ইস্ট দিয়ে গুলিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেলে ময়দা মেখে নেব। ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে মিলিয়ে ইস্টের গোলাটা দিয়ে মেখে নেব। দরকার পড়লে এক্সট্রা জল দেওয়াই যেতে পারে। আমি এখানে এক্সট্রা জল ব্যবহার করেছি। ময়দাটা এমনভাবে মাখবো যাতে বেশি শক্তও না হয় আবার বেশি নরমও না হয়। মাখা হয়ে গেলে ময়দার গায়ে অল্প সাদা তেল লাগিয়ে ঢেকে রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। আমি 1 ঘন্টা রেখেছিলাম। 1 ঘন্টা পর দেখুন ময়দাটি কেমন ফুলে উঠেছে। এখন ময়দাটিকে আবার একটু মেখে নানের জন্য লেচি কেটে নেব। একটু শুকনো আটা দিয়ে নানটি বেলে নেব। এখন নানের এক পাশে একটু ধনেপাতা দিয়ে বেলন দিয়ে আবার একটু চেপে বেলে নেব। এখন নানটিকে উল্টো করে উল্টো পাশে লবণ গোলানো জল লাগিয়ে দেব। এবার গরম তাওয়াতে লবণ জল লাগানো সাইডটি দিয়ে দেব। আমি এক পাশে লবণ জল লাগিয়েছি কারণ আমি যখন নানটা ছ্যাঁকার জন্য তাওয়াটা উল্টাবো তখন নানটা পড়বে না। এখন তাওয়াটা উল্টো করে নানটা উপর দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। নানটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে নামিয়ে ওপরে বাটার লাগিয়ে নিলেই তৈরি নান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।